হ্যালো গাইস, তো আমি জয়া আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো কাল আমার প্রিয় মানুষটা আমাকে ফোন করে বলছিল যে একটা পার্সেল আসবে বাড়িতে, ওটা রিসিভ করে নিও। যেহেতু সে বাড়িতে থাকে না, বাড়িতে নেই, তো আমি জিজ্ঞাসা করছিলাম, বলছিলাম যে কি জিনিস বলো আমাকে। তো বলছিল যে না, আমার পার্সেল, সেটা তুমি ওপেন করবে না, তুমি দেখবে না। তো সেই হিসাবে ঠিক আছে, আমি দেখবো না। তবু আমার বারবার ভাবছিলাম যে হয়তো আমার জন্য কিছু হবে। তো শত বলার পরেও সে একবারও স্বীকার করেনি যে আমার জন্য কিছু অর্ডার দিয়েছে বা তার জন্য কিছু অর্ডার দিয়েছে। জানি না কি হবে, তো যাই হোক, পার্সেলটা আসার পরে দেখছি কি। তো তার সারপ্রাইজ দেওয়ার মানে ইয়েটা মানে খুব বেশি, সব সময় সারপ্রাইজ দিয়ে থাকে, মানে পর পর কিছু না কিছু সে মানে অর্ডার দিয়েই থাকে শুধুমাত্র আমার জন্য। তো যাই হোক, দেখি। আমার তো মনে হচ্ছে আমার জন্য, তো সে বলেছে অবশ্যই সে পড়বে, তবু মনে হচ্ছে যে যাই হোক, ভিডিওটা করছি এ কারণে, যদি আমার জিনিস হয় তাহলে আমি ভিডিওটা পোস্ট করব, আর যদি তার জিনিস হয় তাহলে আমি পোস্ট করব না। তো দেখা যাক জিনিসটা কি হয়। তো তবু আমার মনে হচ্ছে যে আমার জিনিস, কিন্তু সে কি করে বললো যে সেটা তোমার নয়, সেটা আমার পার্সেল, আমি পড়বো। আর আমি ওকে বারবার এটা কথা বলছিলাম যে যদি মানে আমার, তুমি বলছো আমার পার্সেল নয় তোমার পার্সেল, যদি সেটা আমার হয় তুমি পড়বে? তো বলছিল যে হ্যাঁ আমি পড়বো। তো সেজন্য একবার মনে হচ্ছে হয়তো তারই পার্সেল হতে পারে, আবার নাও হতে পারে। তো জানি না কি, আমার তো মনে হচ্ছে আমার জন্য। এখনো মনটা করছে যে আমার জন্য কিছু অর্ডার দিয়েছে। সবসময় সে তাই করে, আমার জন্য কিছু না কিছু অর্ডার দিয়েই থাকে। তো যাই হোক, যে কাজের কাজ সেটাই করবো। যদি আমার পার্সেল হয় তো আমি তোমাদেরকে দেখাবো, যে তার হয় দেখাবো না। তো যাই হোক, সকাল সকাল স্নান করে নিয়েছি, তো যখন পার্সেলটা আসবে তখন তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো, তারপরে আনবক্সিংও করবো যদি সেটা আমার হয়। তো কন্টিনিউ করতে থাকো, ভিডিওটা যাবে না কোথাও কিন্তু। তো এই যে পার্সেলটা, হ্যাঁ এই পার্সেলটা নিলাম, দিল তো দেখাই যাচ্ছে ভেতরে কি, আমি দেখতেই পাচ্ছি। আগেও বললাম যে আমাকে বলো কি, তো আমাকে বলছিল না। তো যাই হোক, এই পার্সেলটা আনবক্সিং করব। তো যাই হোক, আমি পার্সেলটা ওপেন করে ফেলেছি, তাকে ভিডিও কল করে দেখালাম। তো সুন্দর একটা ব্যাগ দিয়েছে, দেখো ফ্লিপকার্টে এই জিনিসটা খুব সুন্দর সুন্দর একটা ব্যাগ দিয়েছে। আর এই টেডিটা তো উপর থেকে দেখাই যাচ্ছিল পার্সেলের। তো এই হচ্ছে জিনিসটা, দাঁড়াও আমি দেখাচ্ছি এক হাতে, তো দাঁড়াও। তো এই হচ্ছে, এই সুন্দর টেডিটা দেখা যাচ্ছিল উপর থেকে। তো এই হচ্ছে এই উপরে টপটা, আর এই প্যান্টটা পরে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। তো দেখলেই পার্সেলটার মধ্যে কি ছিল। তো এই হচ্ছে মানে আমার মানে সারপ্রাইজ এটা আর কি। তো দেখতেই পাচ্ছ, এটা ঠান্ডার দিনে তো এটা খুব প্রয়োজন ছিল আমার। তো না জেনে আমাকে হঠাৎ করে এটা অর্ডার দিয়েছে। খুব সুন্দর, দেখো খুব সুন্দর জিনিসটা, খুব সফট। তো তাকে পরে দেখালাম ভিডিও কলে যে দেখো তোমার পার্সেল এসছে, তুমি পড়বে? তো বলছে হ্যাঁ পড়বো। কিন্তু বলছে যে তুমি পরে দেখো, যদি তোমার টাইট হয় তাহলে তো আমার ছোট হবে, তোমার যদি ঢিলা হয় তাহলে ঠিক হবে। তো ঠিক আছে, পড়ছি। পরে বললাম পড়তে হবে, বলছি ঠিক আছে, এবার ছুটিতে বাড়িতে গেলে পরবো। তো যাই হোক, এই জিনিসটা খুবই সুন্দর, এই দেখো। তো খুব সুন্দর এসছে জিনিসটা। তো মাথায় তেল ঠেল দিয়ে রোদে বসেছিলাম, তখন এটা ডেলিভারি বয় এলো। তো এই হচ্ছে জিনিসটা, দাঁড়া তোমাদের পিছন থেকে দেখাচ্ছি ফুল। তো এই দেখো, দেখতে পাচ্ছ কি না ফুল লুকটা বুঝতে পারছি না। তো এই হচ্ছে প্যান্ট, ভীষণই সুন্দর। দাঁড়া গাজরা লাভ করে দিই। তো এই যে প্যান্ট, খুব সুন্দর। এটার ভীষণই প্রয়োজন ছিল আমার, আগের সেটটা আমার নষ্ট হয়ে গেছে। তো ওটা একটু মোটা ধরনের ছিল, এটা একটু পাতলা, জানি না কি হবে, বাট ম্যাটেরিয়ালটা খুব সুন্দর, সফট, কুচু কুচু। তো একটা সুন্দর একটা টেডি আছে, এটা আই থিঙ্ক হেয়ার, হ্যাঁ তার চুল বাঁধা আছে। টেডিটা খুব সুন্দর, টেডি একটা খুব সুন্দর কুচু কুচু। থ্যাংক ইউ সোনু। অবশ্যই তুমি ফেসবুকে ইউটিউবে আমার ভিডিওটা দেখবে, খুব সুন্দর। থ্যাংক ইউ, তোমার জন্য এটা স্পেশালি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের প্রিয় মানুষগুলো এভাবে তোমাদেরকে সারপ্রাইজ দেয় কিনা। আমারটা তো সবসময় দিয়ে থাকে এরকম ভাবে।
তো টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আমার তো ভীষণই ভালো লেগেছে ভিডিওটা, মানে আমি খুব এক্সাইটমেন্টে ভিডিওটা করে ফেলেছি, কি বলবো। আমি জানতাম আমার জন্যই হবে কিছু, আমি শিওর। তো সেটাই হয়েছে। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।